প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। এই ব্রজেতে যে রাধা কৃষ্ণ মুখোমুখি, ব্রজেতে যে রাধা কৃষ্ণ পাশাপাশি, এবার কলির জীবের ভাগ্যে নদিয়ায় হলো মাখামাখি তনু আমার গৌর কিশোর, আমার আমার গৌর কিশোর। কি তাই তো রাধা কৃষ্ণ মিলিত তনুই তো গো। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে সুন্দর একটি পদ আছে। এই গৌর তত্ত্ব যদি ভালো করে অনুভব করতে হয়, এখানে ঠাকুর নরহরির একটি সুন্দর পদ আছে। নরহরি ঠাকুর বলছেন রসে তনু ধর ধর। এখানে ভাবের কথা বলেছে। রাধারানীর মধ্যে একটা ভাব ছিল, সেই ভাবটি কি ধর ধর ভাব। আর গোবিন্দের মধ্যে একটি ভাব ছিল, যে ভাবটি দেখলে বোঝা যেত এই কৃষ্ণ, সেই ভাবটি হলো মৃদু মৃদু হাসি। তা গৌর সুন্দর আমার রাধা কৃষ্ণ মিলিত তনু যে গৌর, ওই দেখো রসে তনু ধর ধর আমার গৌর কিশোর বন, তাই এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। রসে তনু ধন ধন গৌর কিশোর বন, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। রসে তনু ধন ধন গৌর কিশোর বন, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তনু ধন ধন গৌর কিশোর বন, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এসব নিগূঢ় কথা কহিতে অন্তরে ব্যথা, এসব নিগূঢ় কথা কহিতে অন্তরে ব্যথা। ভগত বিনা নাহি জানে অন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। তাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম, তাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম। তাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম, তাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম। গর্গবাক্য ভাগবতে লিখি চিতে করি অনুমান, শ্যাম হইল গৌরাঙ্গ রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। অগ্নদে রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী, রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। অন্তরেতে শ্যাম তনু বাহিরে গৌরাঙ্গ জন, অন্তরেতে শ্যাম তনু বাহিরে গৌরাঙ্গ জন। অন্তরেতে শ্যাম তনু অন্তরেতে শ্যাম তনু বাহিরে গৌরাঙ্গ জন। অদ্ভুত শ্রী চৈতন্য লীলা, আহা কি অদ্ভুত চৈতন্য লীলা। কি অদ্ভুত 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 শ্রী চৈতন্য লীলা। আহা কি অদ্ভুত চৈতন্য লীলা। তাই সঙ্গে খেলইতে কুঞ্জ বনে বিলসিতে, রাই সঙ্গে খেলো জিতে কুঞ্জ বনে বিলসিতে। অনুরাগে গৌর হইলা, শ্যাম অনুরাগে গৌর তনু হইলা, শ্যাম অনুরাগে গৌর তনু হইলা। কারে কহি বিবরণ, কারে কহি বিবরণ, কথা শুনিবে বা মনে জল, কারে কহি বিবরণ,
কথা শুনিবে বা কোন জন, কথা শুনিবে বা কোন জন, আবার না কহিলে ফাটে মন। কথা শুনিবে বা কোন জন, না কহিলে ফাটে মন। শুনিবে বা কোন জন, কানে কহিবে বরণ। না কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড় অনুমান করি গৌরাঙ্গনি দজে ধরি নরহরি করয়ে দিলাম। কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড় তাপ। যে অনুমান করি গৌরাঙ্গনে দজে ধরি নরহরি করয়ে বিলাপ। ভগবান, সবাই মিলে চিৎকার করে বলুন, আমার সঙ্গে বলবেন, প্রেম ধ্বনি জয়ধ্বনি। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। নামটা বলতে পারবেন? সবাই মিলে চিৎকার করে অন্তত একবার বলুন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয়। আরেকবার বলুন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয়। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি। জয়। অর্থাৎ কেউ যদি আপনাকে আজকে রাত্রি ভোর করে কাল সকালে দেখা হওয়া মাত্র বলে, প্রশ্ন করে, হ্যাঁ গো কলিযুগের ভগবানের কি নাম আমায় একটু বলতে পারো? এক কথায় বলবেন, বুক বাজিয়ে, মানে বেশ গর্ব করে, কলিযুগ পাবন অবতার, প্রেমাবতার, পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ চৈতন্য দেব। শ্রীমান মহাপ্রভু একেবারে শাস্ত্রীয় বিচারে ভাগবত বলছে, ওই যে দেখলেন না পদাবলীতে বলে দিল, গর্গবাক্য ভাগবতে লিখি, অর্থাৎ ভাগবতের সিদ্ধান্ত অনুযায়ী গৌর আমার সাক্ষাৎ ভগবান। সেই প্রাণের প্রাণ গৌর সুন্দর নদিয়ায় বহু লীলা করেছেন, কত শত পাষণ্ড উদ্ধার। হ্যাঁ, ঠাকুর হরিদাস এসে মিলিত হলো। একটা কথা আমার এখানে বলার আছে, সেই কথাটা হলো, জানবেন মানবেন, গৌর অবতার এত শীঘ্র করে হতো না। যেমন ত্রেতা যুগের কথা যদি ভাবি, যুগ দিয়ে যদি বলি, দৃষ্টান্তটা যুগ দিয়ে বলি, শাস্ত্রসম্মত শাস্ত্রে আছে, কিন্তু হওয়ার কথা ছিল সত্য, দাপর, ত্রেতা, তারপর কলি। কিন্তু হয়ে গেল কি, সত্য দাপর চলে গেল পিছনে, ত্রেতা আগে এলো, তারপর দাপর, তারপর কলিযুগ। কেন? কারণটা কি? কারণ কিন্তু আপনাদের সকলের জানা। রামচরিত কথা যারা জানেন, খুব আলোচনা করেন, ধ্যান করেন, তারা কিন্তু জানেন, ওই পাশানি মা অহল্যা, তার ছেলে সাধনায় বসেছিল, বলেছিল ত্রেতা যুগে উদ্ধার হবে। কিন্তু ত্রেতা যুগ দেখছে সত্য, দাপর, তারপর ত্রেতা। ওমা, আমার মা এতদিন ধরে কষ্ট পাবে, একটা যুগ, কম কথা নয়। এই তখন ছেলে হয়ে সাধনায় বসলো। সাধনায় যখন বসলো, তখন স্বয়ং মা দুর্গা, মানে কাত্যায়নী যোগমায়া, তিনি খুব প্রসন্ন হলেন তার সাধনায়। প্রসন্ন হয়ে তাকে দর্শন দিলেন। দর্শন দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? তখন বলছে, মা, এই যে আমার সাধনা, শুধু একমাত্র আমার লক্ষ্য হচ্ছে আমার মাকে উদ্ধার করা। তা আমি শুনেছি আমার মা উদ্ধার হবে ত্রেতা যুগে। তা এখন তো সত্য চলছে, সত্য, ত্রেতা, দাপর, এই সত্য, দাপর, ত্রেতা, তাহলে এক যুগ পরে। তাই আমার একটা ইচ্ছা তোমার পূর্ণ করতে হবে, সেটা হলো ওই আমার মাকে তাড়াতাড়ি উদ্ধার করবার জন্য তুমি ত্রেতাকে আগে দাও, তারপর দাপরকে দাও। তা মা দুর্গা স্বয়ং কাত্যায়নী ছেলের ওই সাধনায় প্রসন্ন হয়ে তাই করে দিলেন, যার জন্য হলো সত্য, ত্রেতা, দাপর, কলি। ঠিক একইভাবে এই যে কলিযুগে গৌর সুন্দর কিন্তু আরো সময় লাগতো আসার, কিন্তু শীঘ্র করে তিনি ওই গোলক থেকে নেমে এলেন গোলকে। কেন? এর মূলে কে জানে? আস্তে
এর মূলে হচ্ছে স্বয়ং ঠাকুর হরিদাস। হরিদাসের জীবনী কথা যারা কম বেশি জানেন তারা নিশ্চয়ই আমার কথাকে মান্যতা দেবেন। হরিদাস ঠাকুরের শ্রীমুখের কথা আছে, যখন চৈতন্যদেবকে তিনি দেখছেন 7 দিন ভাবাবিষ্ট অবস্থায়, তখন বলছে তুমি তুমি এলে, বলছে শোনো আস্তে, তুমি এলে, বলছে তোমার আমার আশাটা দেখে তুমি অবাক হয়ে যাচ্ছ। হ্যাঁ আমিও জানি আমার এখনো অনেক সময় বাকি ছিল, কিন্তু তুমি আমার কথা শোনো, শীঘ্র আসিলাম তব দুঃখ সহিতে না পেরে। মানে তোমার দুঃখ দেখে আমি আর সহ্য করতে পারলাম না, তাই গোলক থেকে তোলা করে ভুলো কিনলাম। আপনারা জানেন তার দুঃখের কথাটা, হরিনাম করার জন্য তাকে 22 বাজে বেত্রাঘাত সহ্য করতে হয়েছে। আর 22 বাজে বেত্রাঘাত এই কথাটা শুধু বলে ক্ষান্ত হলে হবে না, একটু ভালো করে বুঝিয়ে দিতে হবে সকলকে। 22 বাজে বেত্রাঘাত আমি যদি আমাকে দিয়ে বলি, ধরুন আমার যা বয়স সীমা, আমাকে যদি কেউ এখন বেত্রাঘাত করে, মানুষ থেকে যতটা কষ্ট পাবে অন্যভাবে নেবেন না, এটা বুঝে নিতে হবে। এই বৃদ্ধ বাবাকে যদি কেউ বেত্রাঘাত করে, বলুন অধিক কষ্ট পাবে না মানুষ? কারণ মানুষ তো এইভাবে ভাববে যে না, বেত্রাঘাত করছে, করা উচিত নয়, কিন্তু ক্ষমতা আছে বেত্রাঘাত সহ্য করবার। আর বৃদ্ধ বাবার তো ক্ষমতা নেই। দেখো কত পাষণ্ড বৃদ্ধ ভাব, তাকে ছাড়ছে না। ঠিক তদ্রূপ ঠাকুর হরিদাসের প্রতি যখন বেত্রাঘাত হয়, তখন কিন্তু হরিদাস ঠাকুর যৌবন নয়, বৃদ্ধ, সেই বয়সে বেত্রাঘাত হয়েছে। কোনো খেয়াল নেই, জ্ঞান উঠছে আপনার? এই দেখুন কোন শব্দ হচ্ছে, এই দেখুন, এই দেখুন। আজকে আমার কপালটাই খাই, আপনি বুঝতে পারছেন না? জ্ঞান উঠছে, জ্ঞান মানে ঘু ঘু করে শব্দ করছে। একটু কমিয়ে দাও গো। কি বিপদে পড়লাম আবারও। হ্যাঁ না না, চলছে তো, হচ্ছে তো, হয়ে যায়। একটা গুপ করে শব্দ হচ্ছে, কথা বলতে পারছি না, এগিয়ে গেলেই শব্দটা হচ্ছে। তো কথাটা আমরা এগিয়ে যাই, না হলে সময় নষ্ট হবে। শীঘ্র আসলাম তব দুঃখ সহিতে না পেরে, তোমার দুঃখ দেখে আমি সহ্য করতে পারলাম না, তাই তোরা করে এলাম। কি দুঃখ না, তোমার এই বয়সে তোমার প্রতি 22 বাজের বেত্রাঘাত। আপনারা জানেন ওই বেত্রাঘাতের চিহ্ন হরিদাস ঠাকুরের গায়ে ছিল না, তার দেহে ছিল না। চৈতন্য চরিতামৃত এই জন্য গ্রন্থ ভালো করে পড়াশোনা দরকার। হ্যাঁ, চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামীপাদ বলছে ওই 22 বাজের বেত্রাঘাত স্বয়ং চৈতন্যদেব তার নিজের অঙ্গে ধারণ করেছে। হরিদাস ঠাকুরকে দেখাচ্ছে, এই দেখো আমার পিছের দিকে তাকিয়ে দেখো, ওই যারা তোমার মারছিল না, তখন আমি কি করেছি জানো? আমার দেহটা তোমার দেহের মধ্যে মিশিয়ে দিয়ে ওই 22 বাজের বেত্রাঘাত আমি আমার অঙ্গে ধারণ করেছি। তখন ঠাকুর হরিদাস নিষ্কাম ভক্তি শিরোমণি, উচ্চস্তরের ভক্তি দেখেই বিস্মিত, হতবা একি ভগবান, তুমি পরম ব্রহ্ম, তুমি একই করেছো, আমার মতো অধমের জন্য তুমি এত কষ্ট সহ্য করেছো। যার জন্য কথাটা এবার যোগ ঘটিয়ে দিই, ভক্ত যদি কায় মনে, ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, তো ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাই। কথাটা কেন এলো মনে রাখবেন। ঠাকুর হরিদাস তখন ওই যারা বেত্রাঘাত করছিল, এই মূল্যবান কথাগুলো প্রচার খুব কম, এইসব কথাগুলোকে অনুভব করতে হবে। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে, না না, বাচ্চা ছেলে কিছু বোধহয় পাইনি, ওই জন্য কাঁদছে না। হ্যাঁ, ওর ঠাকুমা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আস্তে 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 আস্তে। তো যে কথায় ছিলাম, কথায় ফিরে আসি। কি যেন কথাটা বলছিলাম, আমি তো বাইরে গেছি, আপনারা তো জাননি। বলছো কি জানো, দেখি মনটা কোথায়, আমি ভুলে যাইনি।
হ্যাঁ হ্যাঁ। তো ঠাকুর হরিদাস তখন যারা বিদ্যাঘাত করছিল তখন ভগবানের কাছে তিনি একটি সুন্দর কথা নিবেদন করেছে। বলছে, হে ভগবান, এসব জীবের কৃষ্ণ করহ প্রসাদ, মোরগ গ্রহে ইহাদে না লহ অপরাধ। কথার অর্থ এখানে বলছি, এসব জীবের কৃষ্ণ করহ প্রসাদ। প্রসাদ মানে কি? প্রসাদ মানে আমার ধারণা, আমি সাধারণ মানুষ, আমাকে দিয়ে বলি, আমার ধারণা প্রসাদ মানে হচ্ছে এই গোবিন্দের সেবা লাগে, ভোগ লাগে, দেবতাদের ভোগ লাগে, গুরুবর্গে ভোগ লাগে, এই প্রসাদ। বলছে না, এই প্রসাদের বানান আর এই প্রসাদের বানান একই বানান, কিন্তু অর্থটা আলাদা। বলছে কি, করহ প্রসাদ মানে হে ভগবান পরম ব্রহ্ম, শ্রীকৃষ্ণকে বলছে, হে পরম ব্রহ্ম ভগবান, তুমি এদের গ্রহণ করো, করহ প্রসাদ গ্রহণ করো। মোরদ্রোহে, এরা যে আমার প্রতি আচরণ করছে, এই আচরণটা এরা আদেশ পালন করছে মাত্র, এদের কোনো দোষ অপরাধ তুমি নিও না। ভগবান তাই করেছে, তাদের দোষ দেখেনি। না হলে ভগবান ক্রুদ্ধ হয়ে বৈকুণ্ঠ থেকে সুদর্শন চক্রকে পাঠিয়েছিল এদেরকে টুকরো টুকরো করে দেবার জন্য। সেই সুদর্শন চক্র পর্যন্ত শক্তিহীন হয়ে পড়েছিল। কেন না, দেখছে ঠাকুর হরিদাস এদের মঙ্গল কামনা করছে। তাহলে মিলে গেল কথাটা। ভক্ত যদি কায় মনে, ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাই। এই সূত্র ধরেই আমরা বলবো, এই চৈতন্যদেবের পরম গুরুদেবের নাম হচ্ছে মাধবেন্দ্র পুরী। এই মাধবেন্দ্র পুরী, পূর্বে শ্রী মাধবেন্দ্র পুরী, আইলা বৃন্দাবন, পূর্বে শ্রী মাধবেন্দ্র পুরী, আইলা বৃন্দাবন, ভ্রমিতে 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 গেলা যথা গোবর্ধন, ভ্রমিতে ভ্রমিতে গেলা পুরী গোসাই যথা গোবর্ধন। আপনারা অনেকেই জানেন হালি শহরের নাম শুনেছেন? বলে হ্যাঁ। ওখানে হালি শহরে ভক্তি রাজ্যের অনুভব নিয়ে বললে বলা যায় দুটি দিক যদি আপনি দেখেন বিখ্যাত। এক হচ্ছে চৈতন্যদেবের দীক্ষাগুরু শ্রীপাদ ঈশ্বরপুরী, তার পাঠ মানে বাড়ি হালি শহর। তা থেকে কিছুটা এগিয়ে গেলে সাধক রামপ্রসাদ, তার যে সেবিত বিগ্রহ কালী এখনো দাঁড়িয়ে আছে, নিত্য সেবা পায়। তা মায়ের একটা গান গাই, আপনার সকলেই ভক্তি করুন। এই কালো মেয়ে পায়ের তলায় দেখে যা আলোর নাচন, এই কালো মেয়ে পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দেখ ভূত পেতেছি, রূপ দেখে দেখ ভূত পেতেছি, যার হাতে মনন বাচন দেখে যা আলোর নাচন, কালো মেয়ে পায়ের তলায়
কেশ নেচে বেড়া দিনের জেতায় লীলার জেতার নাই বসে সিন্ধুতে বাজ বিন্দু খানে ঠিকই রে পরে রূপের মানে সিন্ধু বিন্দু খানে ঠিকই রে পরে রূপের মানে মহাবিশ্বে মানে রূপ ধরে না বিশ্বে মানে রূপ ধরে না আমার তাই দিবস দেখে যা আলো নাচো কালো মেরে পায়ের তলা দেখে যা আলো নাচো রূপ দেখে রূপ পেতেছি রূপ দেখে রূপ পেতেছি যার হাতে মরণ বাঁচন দেখে যা আলো নাচো কালো মেরে কালো মেরে जयंती मंगला काली भद्रकाली कपाली दुर्गा शिवा समाधात्री स्वाहा शोधा नमस्तुते स्वाहा शोधा नमस्तुते একদিকে পেলাম সাধক রামপ্রসাদে সেবিত বিগ্রহ মা কালী, আরেকদিকে দেখলাম শ্রীপাদীশ্বরপুরী পাঠ। এই শ্রীপাদীশ্বরপুরী হলো আমার চৈতন্যদেবের দীক্ষাগুরু, হ্যাঁ, যার কাছ থেকে কৃষ্ণ বীজ মন্ত্র পেয়েছিল। আমার এই শ্রীপাদীশ্বরপুরীর দীক্ষাগুরু হলো চৈতন্য চরিতামৃত বলছে শ্রীপাদ মাধবেন্দ্রপুরী। এই মাধবেন্দ্রপুরী প্রথম জীবনে ছিল সংসার জীবন, তারপর হয়ে গেল সাধু মানে সন্ন্যাসী। পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী সন্ন্যাসীর বেশি ঘুরতে ঘুরতে আইলা বৃন্দাবন, আইলা বৃন্দাবন, ভ্রমিতে 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 গেলা বৃন্দাবনে যথা গোবর্ধন। ভ্রমিতে ভ্রমিতে গেলা পুরী গোসাই যথা গোবর্ধন। আপনারা যারা যারা গোবর্ধন পরিক্রমা করেছেন আপনারা জানেন গোবর্ধনের কাছাকাছি কি আছে। গোবর্ধনের কাজের আশস্থলী তো, গোবর্ধনের কাজের আলাকুণ্ড, শ্যামকুণ্ড, আরো কত শত। বৃন্দাবনে গেলে আজও পাওয়া যায় বংশীবট, যে বংশীবটে কান রাখলে মানে কান পাতলেই শোনা যায় শ্রীকৃষ্ণের ওই মুরলীর ধ্বনি। অনেকে প্রশ্ন করে আচ্ছা এখনো শোনা যায়? এখনো শোনা যায়। বলছে বাঁশি বনে বাজে না মনে বাজে, বাজে রে আমার হৃদয়ে মাঝে, ওই শোন মধুর বাঁশি বাজে। বাঁশি বনে বাজে না মনে বাজে, বাজে রে আমার হৃদয়ে মাঝে, ওই শোন মধুর বাঁশি। এই গানটি খুব সুন্দর একটি গান, যে গানটি রচয়িতা হচ্ছে খ্যাপা ভবা পাগল। যারা প্রশ্ন করে এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে, তাদেরকে উত্তর দিলেন আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, 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 আজও সেই বৃন্দাবনে বাঁশি শুনে তার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী রাধা
রাধা রানী রাধা রাধা আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী অভিষেক বিনোদিনী হরি অভিসারে বিনোদিনী হরি অভিষেক হরি অভিসারে বিনোদিনী হরি অভিসারে বিনোদিনী নব 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 সাজে রে আজ সেই বৃন্দাবনে বাসি বাজে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে আর কি হয় বাঁশি গানে আজও সেই গাভীগুলি ও চাদনে ছড়ায় ধুলি আজ সেই গাভীগুলি গোচারণে ছড়ায় বলে সখা শোনে বন্ধু শোনে সখা শোনে কোলাকুলি সখা সনে কোলা কোলে বন্ধু সনে কোলা কোলে সেই বন মাঝে রে আজ সেই বৃন্দাবনে বাসি বাজে রে আজ সেই বৃন্দাবনে বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে আজ সেই ললনা মনে আলাপ বলে গোয়ানা মেয়েরা যারা গোবিন্দকে ভালোবাসে ভালোবাসা চায় না গোবিন্দ তোমার গোলামে বলে তুমি আমার বলে কিনা জানি না তুমি আমার কবে হবে আমি তাও জানি না তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না তুমি আমার হতেও পারো নাও হতে পারো কিন্তু 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 কি আমি তোমারই হলাম আমি আমি তোমার হলাম এমন যে আলাপ হলাম গোয়ানা মেয়েরা আজ সেই ললনা জল ভরিতে আজ সেই লালনায় জল ভরিতে যায় যমুনায় সেই ললনা জল ভরিতে যায় যমুনা আজ সেই লালনায় জল ভরিতে যায় যমুনায় কদমে তলায় সেই ছলনা কদম তলায় সেই ছলনায় কৃষ্ণ আছে রে কৃষ্ণ আছে রে কৃষ্ণ আছে রে আজ সেই বৃন্দাবনে বাসি বাজে রে আজ সেই বৃন্দাবনে বাসি বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে ওই বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আজ সেই বৃন্দাবনে আজ সেই ব্রজবালা বাঁশি শুনে হরিতলা আজ সেই ব্রজবালা বাসি শুনে ভাজুতলা কাঁধে মন ফুলমালা কাঁধে মন ফুলমালা মন মাঝে রে আজ সেই বৃন্দাবনে বাসি বাজে রে আজ সেই বৃন্দাবনে বাসি বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে আরে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে আজ সেই বৃন্দাবনে বাসি বাজে রে আজ সেই বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে
ছিল মনে মনে যাব মধু বৃন্দাবনে আমার আশা ছিল মনে আমি যাব আমি যাব আমি যাব খ্যাপা ভবা পাগল এইদিকে হরিবল হরিবল এই পায়রা পায়রা মা হরে কৃষ্ণ এইদিকে আপনারা যারা গানটি শুনছেন এই গানে রচয়িতা হচ্ছে খ্যাপা ভবা পাগল তিনি তার মতো করে গিয়েছেন এই গানটি আমি কিন্তু আমার শিখল করতালের ধ্বনিতে কীর্তনে ভাব নিয়ে আমি আমার মতো করে প্রকাশ করেছি তো আজকের সভাতে যারা গানটি শুনছেন তারা ইতিমধ্যে এই গানটি কিন্তু ইউটিউব চ্যানেলে শুনে নিয়েছেন এই গানটি বর্তমানে ভারতবর্ষের 8 কোটি লোক শুনে নিয়েছে মানে 8 কোটি ভিউ তো এই গানটি রচয়িতাকে খ্যাপা ভবা পাগল তিনি লিখলেন তারপরে আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে ভবা পাগল রয় বাঁধনে ভবা পাগল রয় বাঁধনে ভবা পাগল ভবা পাগল ভবা পাগল জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা ভবা পাগল রয় বাঁধনে মায়ার কাছে মায়ার কাছে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে জয় বলে রাধা কই এই সেই বৃন্দাবন যেখানে মাধবেন্দ্রপুরী এসে বসে আছে অথচ সারাদিনে তার কিচ্ছু জোটেনি আচ্ছা ভাবতে পারেন হ্যাঁ এই গ্রামে এসে যদি কেউ বসতি করে হ্যাঁ ধরুন তার পরিচিত কেউ নেই কিচ্ছু নেই হ্যাঁ তার লোক বল নেই অর্থ বল নেই আচ্ছা সে কি না খেয়ে থাকবে আপনি জানলে আপনি যাবেন না কিছু দিতে জানবেন এই যে আপনি যাচ্ছেন কিছু নিয়ে এটাই হচ্ছে তার উপরে তিনি ভরসা করে আছেন তিনি কিন্তু আপনার দুয়ারে ভিক্ষা করতে আসেননি তিনি বসে আছেন তার মতো বলছে আমার চেনা নাই কিছু নাই কার দুয়ারে যাবো কে ভিক্ষা দেবে কি দেবে না তার থেকে একজনকে নির্ভর করে বসে থাকি হ্যাঁ তিনি তার উপরে দায়িত্বটা দিয়ে দিই এখানে সুন্দর একটা কথা আছে তবে আমাকে 10-8 কয়েক মিনিট সময় দেওয়া আছে সেই মিনিটের মধ্যে আমাকে সমাপ্তিটা করতে হবে কাজে আরেকজন ভক্ত তার হরি কথা নিয়ে অপেক্ষা করছে আপনাদের ভক্ত সেবা করবে বলে তাই আমি তড়িঘড়ি করে বলি এখানে মাধবেন্দ্রপুরী কি করলেন বসে আছে তারপর নির্ভর করে মানে ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে যার ভাবনা ভাবেন তিনি তুমি ভাবো তাকে এই তার ভাবনায় ভাবিত হয়ে আছে বলে কোথা থেকে এক বাটি দুধ নিয়ে এসে একটি ভালো তার কাছে রাখলো শুধু রাখলো না বলছে খাও
তো সে নাচুর মাথা বলছে না আমি খাবো না, বলছে খাবে না, রইল ভাণ্ড, আমিও চললাম। অবশ্যই সেই ভাণ্ডের দুধ গোপালে নিবেদন করে তিনি পান করলেন। তারপর কি হলো জানে, যাকে নিবেদন করে পান করলো তিনি অন্য কেউ না, তিনি হলেন সাক্ষাৎ গিরিরাজ গোবর্ধনের গোপাল দেব। কিন্তু দুর্ভাগ্যবশত সেই গোপাল দেব মাটি চাপা পড়ে আছে। স্বপ্নের মধ্যে দর্শন দিয়ে বললেন, শোনো আমার পরিচয়, শোনো, শ্রী গোপালের নাম এবং গোবর্ধনধারী, এবার উদ্ধার করো মনে মাধবেন্দ্রপুরী, এবার উদ্ধার করো মনে মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী কথা দিলেন, আমি তোমায় উদ্ধার করবো কি গো, তোমার যদি আমার হাত ধরে উদ্ধার হবার ইচ্ছা হয় তো করিয়ে নাও। এই বলা মানে কি বুঝে নিল গোপাল দেব যে উদ্ধার হবে। অবশেষে তাই হলো। মকা মকা বলিষ্ঠ পাথরের সিংহাসনে গোপাল বসাইল, গোপালে বসাইল, বড় জায়গায় পাথরে পৃষ্ঠে অবলম্ব দিল। এই যা হয় প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা হলো গোবর্ধনে গোপাল অন্নকূট উৎসব, দিকে দিকে প্রচার হয়ে গেল, বিভিন্ন দ্রব্য সম্ভার দিয়ে গোপালের সেবা হলো। আহা, বলতে বলতে গোপাল দেব এসে গেছে। এই গোপালের একটি গান আমরা ভজন কীর্তন করব, আর সেই কীর্তন দিয়ে আমাদের সমাপ্তি হবে। আসুন সবাই মিলে গাই, অন্ত দিক চাই না দিক, অন্তত হাত জোর করে সবাই মিলে কীর্তন করব। গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা গিরিধারী গোপাল, ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা গিরিধারী গোপাল, বিশাখার কাছে তুমি
শুধু একা গোপাল করে রেখে গেলে হবে না। আমাদের এখানে কিন্তু যুগল ঠাকুর, তাই না? রাধাকৃষ্ণ যুগল আর শেষে নিতাইব আর সখীরা সব দাঁড়িয়ে আছে। তাহলে আমাদের ভজনটা কি? যুগল ভজন। অথবা আমাদের কীর্তন সবটি হবে যুগল ভজন। আমরা সবাই গাইব শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম জপনাম মুরতি রাখুকে জপনাম মুখে মুরতি রাখো বুকে। তোমরা জপনাম মুখে মুরতি রাখুকে জপনাম মুখে মুরতি রাখো বুকে। আনন্দে গাহ অভিনাম অভিনাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। অমৃত রস ঘট কিশোর সুন্দর পামেতে শ্রীরাধা প্রেমাবে সে সদতর অমৃত রস ঘন ঈশ্বর সুন্দর আমি শ্রীরাধা প্রেমা বেশে ধন ধন। অভে সংসার প্রেমের পারাবা আমি সংসার প্রেমের মানাবা। হবে সংসার প্রেমের পারাবা হবে সংসার প্রেমের মানাবা। গৃহ হবে ব্রজধাম ব্রজধাম রাধা শ্যাম রাধা শ্যাম। তোমরা জপনাম মুখে মুরতি রাখো বুকে জপনাম মুখে মুরতি রাখো বুকে। গৃহ হবে ব্রজধাম ব্রজধাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম 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 রাধা শ্যাম রাধা শ্যাম। শুনুন, এই নাম জপ করলে কি হবে? আমরা যারা সংসারী তাদের উদ্দেশ্যে বলছেন ভক্ত বৈষ্ণব মহাত্মা নাম জপে যাবে গোলকে ধামে শোক তাপ হবে দূর শ্রীহরি নামে দুলধ্বনি জপে যাবে গোলক ধামে শোক তাপ হবে দূর শ্রীহরির নামে। নাম জপে যাবে গোলকে ধামে শোক তাপ হবে দূর শ্রীহরি নামে নাম জপে যাবে গোলক ধামে শোক তাপ হবে দূর শ্রীহরির নামে। সাধন সিদ্ধি হবে পূর্ণতমে মনস্কার সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার। সাধন সিদ্ধি হবে পূর্ণতমে মনস্কার সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার। আনন্দে গাহ অভিনাম অভিনাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম তোমরা জপনা রূপ রঘুনাথ পদে রঘুমনোয়া রূপ রঘুনাথ পদে রঘুমনোয়া চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণ দাস চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণ দাস
এইখানে রহিল গোপাল প্রকট মাধুরী এখানে রখিল গোপাল প্রকাট মাধুরী প্রেমানন্দে বদনে ভরে বলুন হরি হরি আনন্দে বদনে ভরে বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল জয় হরিপুর জগৎবন্ধু মহায় উদ্ধার চারিহস্ত চন্দ্রপুত্র হাকিত পতন প্রভু 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 হে অনন্তয় অনন্তময় প্রভু 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 হে প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু হে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ